আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরুম ওয়া আন আবি কাতাদাতা রাদিয়াল্লাহু আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم عاشوراء فقال إني أحتسب على الله أن يكفر السنة التي قبل رواه مسلم সম্মানীয় দিনী ভাইরা, এই যে আমাদের এই সমস্ত ছাত্র জামিয়া ইসলামিয়া ভুলকি পোস্ট দোমোহনা উত্তর দিনাজপুর, আলহামদুলিল্লাহ আজকে আমাদের জামিয়ার ছাত্ররা মুহররম মাসের 9 তারিখের সিয়াম কিছুক্ষণের মধ্যে আল্লাহর অশেষ কৃপায় সম্পন্ন করতে চলেছে। আমি তো আগামী রবিবারও মুহররম মাসের 10 তারিখের সিয়াম রাখবে বলে আশাবাদী, ইনশাআল্লাহ সবাই আমরা রাখবো। এখন কথা হচ্ছে যে এই সিয়ামের ফজিলত কি? মুহররম অর্থাৎ আগামী রবিবার, আগামী কালকে যে সিয়াম রাখা হবে এর ফজিলত কি মর্মে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউম আশুরা, আল্লাহর নবী মুহররম মাসের 10 তারিখের সিয়ামের কি ফজিলত আছে, কি অফার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি আল্লাহর নিকটে এই একটি সিয়াম মুহররম মাসের 10 তারিখের সিয়াম রাখতে গেলে বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। এটা হলো সহিহ মুসলিমের হাদিস। আপনি চিন্তা করেছেন যে বিগত 1 বছরের গুনাহ, মানে আজকে হচ্ছে 5 জুলাই, তাই না? হ্যাঁ, তাহলে গত বছর থেকে নিয়ে এই পর্যন্ত যত পাপ হয়েছে, ছোট পাপ সমূহ সবগুলোকে ক্ষমা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কত বড় অফার! আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসের অফার খুঁজি, যেখানে অফার পাই সেখানে আমরা দৌড়ে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এভাবে অফার দিচ্ছেন, তো আমরা অনেক মানুষই উদাসীন। পাপ ক্ষমা হবে, তো আমরা ইনশাআল্লাহ যারা দেখছেন পরবর্তীতে আজকে রাতের মধ্যেই দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আগামী কালকে অবশ্যই সিয়াম রাখবেন বলে আশাবাদী। যাই হোক, বলছেন যে রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে আশুরার সিয়াম, মুহররম সিয়াম। আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসের 10 তারিখের সিয়াম হচ্ছে রমাদান থেকে শ্রেষ্ঠ সিয়াম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরো হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী রমজান মাসের এবং এই মুহররম মাসের 10 তারিখের সিয়াম এত গুরুত্ব সহকারে অনুসন্ধান করতেন, মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, এবং তিনি এটাতে সচেতন থাকতেন যে কখন মুহররম মাসের 10 তারিখ চলে আসে, হাতছাড়া যেন অফারটা না হয়, এই জন্য তিনি সচেতন থাকতেন, এই জন্য তিনি অনুসন্ধান করতেন গুরুত্বের সাথে। তো আমরাও এই অফারগুলো পাচ্ছি, এই অফারগুলো না করি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যে সমস্ত ভাইয়েরা এই যে তালবে ইলমদের ছোট বাচ্চাদের ইফতারের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের মনের বাসনা কামনাকে পূর্ণ করে, আমিন। এবং এর ফজিলত এতটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, যেই ব্যক্তি কাউকে রোজা খোলাবে, কাউকে ইফতার করাবে, ওই লোকটা রোজা থেকে, সিয়াম থেকে যা নেকি পাবে, যারা এই মানে ইফতার করাবে তাকেও ওই রকম নেকি দেওয়া হবে। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআ, মানে রোজাদারের নেকি থেকে কেটে দেওয়া হবে তেমন বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে কম করবেন না। ওই লোকটা যেমন রোজা রেখে সিয়াম রেখে নেকি পাবে,
যারা ইফতারি করাবে তারাও ওই নেকি পাবে। তার নবী সাল্লাল্লাহু বলেন। সম্মানিত উপস্থিতি এবং যারা দেখছেন বা দেখবেন আগামীতে, আপনারাও এই নেকির কাজে ধাবিত হবেন। আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, ও পৃথিবীর মানুষ তোমরা নেকির কাজের দিকে ধাবিত হও। অতএব আমরা এই ছোট্ট ছোট্ট নেকিগুলো যে আমরা হাতছাড়া করব না, হতে পারে এই নেকির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দেবেন। আমাদের মেন টার্গেট তো হলো জান্নাত। যাই হোক, বেশি দীর্ঘায়িত করছি না ইফতারের সময়। এবং তোমরা এই সময়টাতে না, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দোয়া রদ করেন না। তার মধ্যে একটা হলো সাইম, রোজা অবস্থায় যা দোয়া করবে তা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যাই হোক, তোমরাও মনে মনে দোয়াগুলো করবে। যারা এই ব্যবস্থা করছে তাদের জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সিয়ামকে কবুল করো, আমিন। আর এই যে দেখছেন, এটা হচ্ছে জামিয়া ইসলামিয়া ভুলকি, মাশাআল্লাহ সিয়াম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ইলমে বারাকা দান করুন, আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। কাটা হয়েছে।